দারুণ খেতে মজা রুই মাছের ঝোল, তাও আবার টমেটো দিয়ে আলু। যদি হয় ঝাল টক তাহলে কেমন হয় বন্ধুরা বলেন তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। এইবার একবার করে আপনারা ট্রাই করে দেখবেন। এই রকম ঝাল টক যদি রুই মাছের ঝোল হয় তাহলে এক প্লেট ভাত চেটেপুটে অনায়াসেই খেয়ে ফেলা যাবে, তাও আবার শীতের সময়। এর জন্য এই যে এখানে 4 টুকরা রুই মাছের পিস নিয়ে নিলাম। এইগুলো আস্তে আস্তে সুন্দর করে ভেজে নিব। এইগুলো সুন্দর করে ভেজে নিব। এইভাবে যদি সুন্দর করে ভেজে যে আলু দিয়ে টমেটো দিয়ে যদি ঝোল করা যায় তাহলে বলেন কেমন হবে। মনে হচ্ছে জিভে এখনই জল চলে আসলো দেখে। আর দেখেন সুন্দর করে মাছটা এখন উল্টিয়ে নেব। যেহেতু রুই মাছের পিস নিয়েছি 2 পিস আর রুই মাছের পেটি নিয়েছি 2 পিস। আমার আবার পেটি খেতে খুবই ভালো লাগে। যাদের যাদের পেটি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পেটিতে অনেক তেল থাকে, যার জন্য আমার খুবই ভালো লাগে। যেহেতু এর আগে আমি বড় মাছ খেতে ভয় পাইতাম, যেহেতু কাটার জন্য আমি মাছ খেতে ইচ্ছুক না। কিন্তু এখন কিছু করার নেই, বাহিরে যেহেতু থাকি এখন তরকারি রান্না করতে হলে খেতেই হবে। তরকারিতে যদি না দিই মাছ তাহলে কিন্তু ভালো লাগে না। আর এখন দেখেন সুন্দর করে আলুগুলো ওই মাছের দেয়া তেলেই সুন্দর করে ভেজে নিব। এইভাবে যদি আলুগুলো একটু ফ্রাই করে নেওয়া যায় তাহলে কিন্তু তরকারিটা খেতে আরও সুস্বাদু লাগবে, আরও টেস্ট হবে। এইভাবে সুন্দর করে আলুগুলো ভেজে নেবেন, তারপর দেখবেন যে তরকারিটা খেতে কত সুস্বাদু লাগে। তারপর এই যে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো দিয়ে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিব। এখানে মরিচ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া সব কিছুই একসাথে দিয়ে একটু পানি দিব। একটু পানি দিয়ে মশলাটাকে একটু হালকা করে কষিয়ে নিব। এভাবে যদি ঝাল ঝাল করে মাছের ঝোল রান্না করা যায় তাহলে বলেন তো কেমন হবে। দেখেই তো মনে হচ্ছে জিভে জল চলে আসলো। এবার আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে ভালো করে এবার কষিয়ে নিব। এখানে যত ভালো করে আপনি কষাবেন ঝোলের টেস্টটা কিন্তু ততটাই বেড়ে যাবে। এবার হালকা একটু পানি দিয়েও আমি একটু কষিয়ে নিব, যেহেতু আলুগুলো সিদ্ধ হতে হবে। কেননা যদি টমেটো দিই তখন কিন্তু আলুটা একটু শক্ত হয়ে যাবে। আর এখন হালকা একটু কষিয়ে নিলাম। এবার এর ওপরে সুন্দর করে টমেটোটা দিয়ে দিব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন যদি টমেটোটা দিই তাহলে কিন্তু আর আলুটা শক্ত হয়ে থাকবে না, আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। জাস্ট এবার এই টমেটোগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। দেখেন খাবারটা দেখতেই কি লোভনীয়, তাই না বলেন? এরকম যদি লোভনীয় হয় 1 প্লেট ভাত কিন্তু অনায়াসেই চেটেপুটে খাওয়া যায়। এই খাবারটা যে পছন্দ না করবে সেও কিন্তু পছন্দ করবে। কেননা এই শীতের সিজনের তরকারি যদি মিস করেন তাহলে কি হবে বলেন বন্ধুরা। এরকম যদি হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তারপরে এই যে একটু পানি দিয়ে সুন্দর করে ঝোল দিয়ে দিলাম। এখন এই ঝোলেই কিন্তু যখন একটা বলক আসবে তারপরেই কিন্তু আমি এখানে সেই রুই মাছের টুকরোগুলো দিয়ে দিব। দেখেন এই যে সুন্দর বলক চলে আসছে। তরকারি কিন্তু মাছের ঝোল কিন্তু আমাদের হয়ে গেছে প্রায়। আর এই যে এখন দেখেন এই যে রুই মাছের পিসগুলো আমি এখন এক পিস করে দিয়ে দিব। দেখেন কি যে সুন্দর হয়েছে, বাট দেখেই তো আমার জিভে জল চলে আসতেছে। আর খেতে এত মজা হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।